তো হ্যালো বন্ধুরা, কালকে রাত্রে ডিনারে দেখো আমি ডিম তড়কা বানিয়েছি। সেটা কেমন করে বানিয়ে তোমার সাথে শেয়ার করব। আমি কড়াই বসিয়েছি, কড়াইতে তেল গরম হয়ে গেছে। তারপরে আমি এখানটায় ছেড়ে দিলাম তিনটে শুকনো লঙ্কা ছেড়ে দেওয়ার পর দুটো তেজপাতা ছেড়ে দিলাম। তেজপাতা ছেড়ে দেওয়ার পর এখানে আদা ঘষে রেখেছিলাম, আদাটা ছেড়ে দিয়ে দিলাম। এখানটায় ভালো করে ভাজতে দিয়ে দিলাম। তারপরে এখানটায় আমি দিয়ে দিব গোটা জিরে দিয়ে দেবো কিছুটা, অল্প একটু পরিমাণ গোটা জিরে দিয়ে দেবো। তারপর সুন্দর করে ভাজতে শুরু করব। ভালো করে ভাজা হয়ে যাবে যখন, তখন এখানটা আমি ছেড়ে দিব হচ্ছে পেঁয়াজ, টমেটো, তারপরে রসুন সব কিছু কেটে রেখেছিলাম, সেটা আমি ছেড়ে দিব। এখন দেখো ছেড়ে দিচ্ছি। যতক্ষণ না ভাজা হয় ততক্ষণ এটাকে সব কিছু মিক্স করে ভালো করে ভেজে নেব। আমি এটা ছেড়ে দিলাম। সুন্দর করে এটা ভেজে নেব। ভাজা হয়ে যাবে যখন, তখন হচ্ছে আমি এখানটায় দেখো ভাজা সুন্দর হয়ে যাচ্ছে। ভাজা হয়ে যাওয়ার পর তারপরে আমি এখানটায় দিয়ে দেবো তরকাটা, সিদ্ধ করে তরকাটা ঢেলে দিব। এখানটায় তরকাটা ঢেলে দেওয়ার পর সব কিছুর সঙ্গে আবার মিক্স করে সুন্দর করে এটা ভেজে নেব। তরকাটা কুসুম মাখিয়ে নেব একদম, যতক্ষণ না গায়ে লেগে যাচ্ছে পেঁয়াজ, রসুন, টমেটো, তারপরে আদা, জিরা, তেজপাতা, শুকনো লঙ্কা সব কিছু। তারপরে যে ভাজা হয়ে যাবে মোটামুটি মিডিয়াম, তখন আমি এখানে তড়কা মশলা ছেড়ে দেবো। তড়কা প্যাকেটের সঙ্গে তড়কা মশলা পাওয়া গেছিলো, সেটাই দিয়ে দিলাম। তোমরা তো জানো তড়কার সঙ্গে তড়কা মশলা দেয়। তার তড়কা মশলাটা এখানটা আমি ঢেলে দিলাম। ঢেলে দেওয়ার পর ভালো করে আমি এখানে নাড়িয়ে চেড়িয়ে নেব। নাড়িয়ে চেড়িয়ে নিয়ে যতক্ষণ ভাজে তখন মিক্স না হচ্ছে মশলাটা, সব কিছু মিক্স করে সুন্দর করে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে তারপরে হচ্ছে বাইরে এখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, মেঘও ডাকছে। তারপরে এখানটায় আমি জল দিয়ে দিব পরিমাণ মতন। জল দিয়ে দেওয়ার পরে আমি এখানটায় যতক্ষণ না সিদ্ধ হচ্ছে তারপরে এটাকে ভালোভাবে মিক্স করে সুন্দর করে ঢেকে দিব। আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। তারপরে ঢাকনা তুলে দেখব যে হয়েছে কিনা। দেখো ঢাকনা তুলে দেখছি তরকারিটা বুদবুদি উঠে গেছে, খুব সুন্দর হয়েছে। দেখো কি সুন্দর মানে সিদ্ধ হয়ে গেছে সমস্ত কিছু, যা ছিল, যা ইনগ্রিডিয়েন্টস দিয়েছিলাম সব কিছু সিদ্ধ হয়ে গেছে সুন্দর করে। এখন দেখো সুন্দর করে নাড়িয়ে চেড়িয়ে নিব আমি এটাকে। নাড়িয়ে চেড়িয়ে নেওয়ার পর আমি এখানটা একটা ডিম ভেঙে রেখেছিলাম, ডিমটা দিয়ে দিব। যেহেতু ডিম তড়কা বানাচ্ছি আমি, ডিমটা দিলাম এখানটা ঢেলে। তারপরে এখানে সব কিছুর সঙ্গে এখানে মিক্স করে দিব, যাতে ডিমটা সব তড়কার সঙ্গে সম্পূর্ণটা সিদ্ধ হয়ে যায় আর মিক্স হয়ে যায় সুন্দর। দেখো আর তোমরা কে তরকা খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমার তরকাটা কেমন লেগেছে মানে রান্না, তোমরা তো খেতে পারলে না, তোমাদের দুঃখিত। তোমরা হচ্ছে দেখেই বলবে তোমাদের কেমন লেগেছে, অবশ্যই আমি তোমাদের কমেন্টে অপেক্ষায় রইলাম। তারপরে আমি এখানটা কস্তুরি মেথি ছেড়ে দিব। কস্তুরি মেথি দিয়ে দিলাম এই কারণে, কারণ তরকার প্যাকেটের সঙ্গে কস্তুরি মেথির ফ্লেভারটাই আলাদা চলে আসে। তারপরে আমি এখানটায় যখন মিক্স হয়ে যাবে সব কিছু হওয়ার পর আমি এখানে একটু পুরো বাটার কেটে বাটারটা দিয়ে দিব। বাটার দিলে তরকা আলাদা স্বাদ চলে আসে। বাটার ছাড়া আমি ঘি দিই না, এখানে বাটার দিয়ে করে তরকা। তারপরে এই দেখো আমার ছেলে খেতে বসে গেছে লুচি দিয়ে তরকা দিয়ে। ছেলে খেতে বলছে দারুণ হয়েছে, মানে ওর ধৈর্য ধরছে না কতক্ষণে খাবে কীভাবে। বাপরে বাপ, সে আঙুলে দেখাচ্ছে 14 বার করে দেখাচ্ছে। আমি খালি বলেছি বাবু কেমন হয়েছে, বাপরে কত দূরের থেকে আঙুল দিয়ে দেখাচ্ছে। এই দেখো তোমরা, ওই দেখো যতক্ষণ লাইক দেখা যায় তখন দেখাচ্ছে, মানে সেই পছন্দ হয়েছে ওর। দেখো ওকে বন্ধুরা, গুড নাইট, শুভরাত্রি। তোমরা ভালো থেকো।